ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টরের বিরুদ্ধে স্বৈরাচারী মনোভাব ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে ঠিকাদারদের সংগঠন। দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে বকেয়া বিল পরিশোধ না করায় ক্ষুব্ধ ঠিকাদাররা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। প্রথম দফায় আগামীকাল থেকে আগরতলা সার্কেলে এবং পরবর্তীতে 2-3 দিনের মধ্যে রাজ্য জুড়ে এই আন্দোলন ছড়িয়ে পড়বে। টিএসইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের অভিযোগ, বিদ্যুৎ নিগমের এমডি তার পছন্দের কয়েকজন ঠিকাদারের বিল দ্রুত মেটালেও সাধারণ ঠিকাদারদের ফাইল নানা অজুহাতে আটকে রাখছেন। গত বছরের দুর্গাপুজোর আগের বকেয়া বিল এখনও পরিশোধ করা হয়নি। এর আগে বিদ্যুৎ মন্ত্রীর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হলেও সেই প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় এবার দেওয়ালে পিঠ থেকে গেছে ঠিকাদারদের। কর্মীদের বেতন ও সরঞ্জাম ক্রয়ের খরচ মেটাতে না পেরে চরম আর্থিক সংকটে পড়ছেন তারা। বকেয়া দ্রুত মেটানো না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। আমরা আজকে এইখানে একটা জরুরি সভা ডাক দিছি। কারণ কি, আমরা বিগত 2-3 বছর ধরে বিল যাইলে আমরা বিদ্যুৎ নিগমে কাজ করি, বিল যাইলে সাব ডিভিশন থেকে ডিভিশনে যাইতে, ডিভিশন হইয়া কর্পোরেট অফিসে যাইতে ব্যাক করে আইতে 1 বছর 1.5 বছর 2 বছর লেগে যায়। গত দুর্গাপূজার আগে বিল গেছে, আজ অব্দি এই বিলের টাকা পাইছি না আমরা। এবারকা 40টা-50টা ফাইল আর এই জায়গাতে টেবিলে মুভমেন্ট হয়, গিয়া দেখা যায় 45 নম্বর টেবিল থেকে বিলটা আবার ডিভিশনে ঘুরে আই পড়ে, আবার এই টেবিলটা যাইতে আবার 1 বছর লেগে যায়। এবারকে এই সমস্যাটি সমাধান করার আগে এমডি স্যারে আমরা 10টা সিটি দিছি, উনি আমরা লগে দেখা করেন। কিছুদিন আগে আমরা স্ট্রাইক ডাক দিয়েছি, জিএম ডেকে নিছে, জিএমএম এর মিনিস্টার স্যারের কইছে, জিএমরা দায়িত্ব দিছে। এই কারণে আমরা মিনিস্টার স্যারের সম্মানে বা জিএম স্যার ডেকে নিছে, ওনার সম্মানে আমরা স্ট্রাইকটা উইথড্র করেছি। ওই দিন তারা কথা দিছে যে আমরা যত পেন্ডিং বিল আছে সব ত্রিপুরার যে সমস্ত কন্ট্রাক্টরের নাম নিছে বিলটি দিয়ে দিব, কিন্তু আজ অব্দি কোনো বিল রিলিজ করছে না। এবারকার যদি বিল রিলিজ করে দেখা যায় আজকে বিল দিলে 6 মাস পরে তারা ফান্ড রিলিজ করে, আর ফাইলা এবারে ডিভিশনে দিবে, আমরা টাকা পাই না। ইভেন কি আমরা যদি কেউ বাবা মারা গেছে, কেউ অসুস্থ হয়েছে, আমরা 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা পেমেন্ট পাই, কিন্তু গিয়ে বেগালতা করেছে, স্যার আমরা চিকিৎসা বাবদ আমরা 2 লাখ টাকা দেন না, তারা কোনো টাকা দিতে রাজি না। এমডি স্যার স্বৈরাচারীভাবে দপ্তর চলাইতেছে। কিছু তাদের নিজস্ব পকেটের কন্ট্রাক্টররা পেমেন্ট করে, আর বাকিটার পেমেন্ট বিভিন্ন ইস্যুতে নোট দিয়ে ঘোরা। ডিজিএমরা ইনডাইরেক্ট অর্ডার দিয়ে রাখছে যাতে ওয়ার্ক অর্ডার শিডিউল না দেয়। আমরা নিরহ, আমরা ফ্যামিলি চলাইতে পারতেছি না, আমরা লেবাররা চলাইতে পারতেছি না, আমরা বিভিন্ন জায়গাতে সমস্যার সম্মুখীন হইতেছি। এই বেসিসে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীরও আমরা চিঠি দিছি, চিফ সেক্রেটারি চিঠি দিছি, আপনাদের কপি আছে, রিসিভ কপি, পাওয়ার মিনিস্টারে দিছি, পাওয়ার মিনিস্টারে 2-3 বার চিঠি দিছি, তাই অবগত আছে এই ব্যাপারে, কিন্তু এমডি স্যার আমরা কোনো পেমেন্ট রিলিজ করতেছে না। আমরা কালকার থেকে আগরতলা সার্কেল 1-এর স্ট্রাইকে যেতেছি। এটা 2-3 দিনের পরে পুরো সমগ্র ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি সার্কেলে এই স্ট্রাইক চালু হইব। এমডি স্যার আমার সঙ্গে কথাও বলে না, আমরা ওনার সামনে ওনার পিএসের কাছে দিলে অভদ্র ব্যবহার করে আমাদের সঙ্গে। এমডি স্যার আমরা সামনে তো জায়গা, কিন্তু আমরা সঙ্গে কথা বলে না। এই কারণে অ্যাসোসিয়েশন সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি আমাদের কাজ বন্ধ রাখুন, পাবলিক হ্যারাসমেন্ট হবে। এর জন্য আমরা দুঃখিত, কারণ পাবলিকের লেগে আমরা কাজ করি। আমরা ঝড় বৃষ্টির সময় রাত দিন 24 ঘন্টা আমরা এই দপ্তরের কাজে 19 বার যদি স্টপ হয়ে থাকে, কিন্তু আমরা স্টপ হই না। 19 বারে দিয়ে রাখছে, 19 বার কাজ উঠে না, তারা ফোন ধরে না, কিন্তু আমরা কিন্তু তার কাজটা যখন রেগুলাইজ করি এরপরে তার ফোন শুরু হয়। এই ব্যবসায় ডিপার্টমেন্টের থেকে সবাইকে, আমরা ডিপার্টমেন্টের কাছের লোক, আমরা ডিপার্টমেন্টের বন্ধু, কিন্তু আমরা লোকে বন্ধুত্বসুলভ আচরণ তারা করতেছে না। এই কারণে সিদ্ধান্ত নিছে আমরা কালকে থেকে স্ট্রাইকে যাবো। এটা পর্যায়ক্রমে পুরো সমগ্র ত্রিপুরাতে এটা স্প্রেড হইব। আমরা আজকে এই ঘোষণা গিয়ে জরুরিকালীন মিটিংয়ে বসি। আগামী আমরা কয়েকদিনের ভিতরে কালকে আমরা সমস্ত ত্রিপুরার যে কন্ট্রাক্টর আইতেছে আগরতলা, আবার আমরা সমগ্র ত্রিপুরা যে এটাতে পরিচয় সরাই দেওয়া হইব। এইগুলি আমরা টিএসইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। আপনার নামটা? আমার নাম স্বপন দাস, আমি জেনারেল জয়েন্ট সেক্রেটারি। আমাদের সঙ্গে বেনুবু আছে সেক্রেটারি, প্রেসিডেন্ট আছে স্টেট কমিটির নিতাই সাহা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।